আসতিছে রোজার মাস, ইফতারিতে তো খিচুড়ি কম বেশি সবাই খাবে নে। গোশ দিয়ে একবার পাকিস্তানি পাঠানগের জনপ্রিয় খাবার মোটে চাওয়াল একবার ট্রাই মেরে দেখে নে। এত টেস্ট, একদিন বানালি জীবনেও আত্মা ভরবে না, মনে হবে না বারবার বানাই খাই। তাই এর জন্যই নিতে হবে না কিন্তু সলিড গোশ, কোনো হাড় চলবে না। আমি এই জায়গায় হাফ কেজি পরিমাণ হাড় ছাড়া গরু গোশ নিয়ে নিছি। এরপর নিলাম আবার 3টে টমাটো, বড় বড় ফালি ফালি করে কেটে নিলাম। এ গলে কোথায় চলে যাবে না। এইবার প্রেসার কুকারের মধ্যে গোশটা ফেলাই দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি একে একে ওই টমাটো, বেশ 2-3টে পেঁয়াজ কুচি, 1 চা চামচের মতন আদা বাটা আর 2টো বড় বড় আস্তে আস্তে রসুন। মায়ের দিতে হবে 2-3 কলস পানি। এরপর আধা ঘন্টা ধরে ইচ্ছা মতো বাসি দিতে হবে, গোশটা যেন সিদ্ধ হয়ে তুলতুলে হয়ে যায়। আচ্ছা, এই রেসিপির নাম মোটে চাওয়াল হওয়ার মানে হচ্ছে এই রেসিপি বানাতেই হবে মোটা চাল দিয়ে। তার মধ্যে দিতে হবে আস্ত খোসা সহ মুগ ডাল। তা আমি আস্ত মুগ ডাল খুঁজে খুঁজেও পাইনি, তাই এই ভাঙা আমাদের বাজারে যা পাওয়া যায় সেই মুগ ডাল দিয়ে দিছি 1 কাপ। এই মোটা চাল নিছি হাফ কেজি আর মুগ ডাল নিছি 200 গ্রামের মতন, ধুয়ে পানি ঝরাই নেবো। এইবার ওই যে গোশটা সব সিদ্ধ হয়ে গেছে না, ওই আলতো করে পানির মধ্যে গোশগুলো সব পিস পিস তুলে তুলে নিয়ে আর ওই আস্ত রসুনটা টিপে গলায় দিলাম, খোসাটা ফেলাই দিলাম। এইবার ওই গোশের পিসগুলো হাত দিয়ে আঁশগুলো ছাড়াই ছাড়াই দিতে হবে না। যত আঁশ আঁশ করে দিতে পারবা রান্না হতেও সময় কম লাগবে। এইবার বড় একটা কড়াইয়ের মধ্যে ওই মশলা আলা পানিটা ছেঁকে নেব। এরপর ওই টমাটোমের খোসা টুসা পেঁয়াজ রসুন যা যেখানে ছিল ও কিন্তু ফেলা যাবে না। ব্লেন্ডারে 2টো ঘুল্লি দিয়ে নিয়ে আসি গিয়ে একদম কাদা কাদা হয়ে যাবে না। এইবার তাই আবার ঢাইলে দেবো ওই গোশের ইয়াকনির মধ্যে। ভালো করে সব চামচ দিয়ে মিশাই নিয়ে দিয়ে দিতে হবে আরো 1 কলস পানি। মানে চাল আর ডাইলে 3 ডবল পানি মারতে হবে, মোটা চাল না, সিদ্ধ হতে হবে না। এবার ঢাইলে দিলাম চাল ডাল, একে একে দেবো সব মশলা। দিলাম আবার 1 টেবিল চামচের মতন নুন আর 1 চা চামচের মতন ভাজা জিরের গুঁড়ো, হাফ চা চামচের মতন গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ দিছি ধনিয়ার গুঁড়ো আর 1 চা চামচ দিছি গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম আবার হলদির গুঁড়ো, 2 টেবিল চামচের মতন দিলাম কিরাস করা শুকনো ঝাল। তোমাদের মন চাইলে কাঁচা ঝালও মারতে পারো। এবার দিয়ে দিচ্ছি ওই ছাড়ানো আশালা গোশ। সব চাল ডাল মশলা একসাথে মিশাই নিয়ে শেষ পর্যায়ে দিয়ে দেবো আবার 2 টেবিল চামচ ভরে ভরে ঘি। এবার ঢাইকে দেই চালটা ফুটতে লাগুক। প্রায় 35 থেকে 40 মিনিট টাইম লাগিছে আমার এই চাল ফুটাতে। মাঝে মধ্যে কিন্তু একটু খুলে ঢাইকে নেড়ে চেড়ে দিতে হবে না। নুনটা একটু কম মনে হচ্ছিল তাই আরো খানিকটা দিয়ে নিলাম। পানি শুকিয়ে আসলে নাড়তে হবে না আচ্ছা মতন, যেন গোশের প্রত্যেকটা আঁশ আঁশ আলাদা হয়ে যায়। ঠিক নাড়তে নাড়তে যখন পানি শুকিয়ে এইরকম সিয়ারা হয়ে যাবে তখন পাশের কড়াইতে আবার দিয়ে নেবো 50 গ্রামের মতন সয়াবিন তেল, দিয়ে দিলাম মুঠখানিক পেঁয়াজ কুচি, ভালো করে ভাজে ভেজে বেরেস্তা মতন করে নিয়ে শেষ পর্যায়ে দিয়ে দেবো আবার 1 চা চামচের মতন শুকনো ঝালের গুঁড়ো। এতেই তো কালারটা চলে আসবে না। এইবার ওই বাগারটা ভাতের উপর ঢেলে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশাই নেবো। এটা কিন্তু পাঠানগের খুব জনপ্রিয় বিখ্যাত